একদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা, অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ। শনিবার বিকেল থেকে মিছিল, স্লোগান আর বক্তৃতায় মুখরিত ছিল কাকরাইল, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম এলাকা। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মান্নাফির সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। বেলা ৩টায় আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা ২টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তৃতা করেন। সারা বাংলাদেশে সবার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে মুখে অত আওয়াজ দেয়, কিন্তু কাজের বেলা দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কারো ক্ষমা নেই। এটা শেখের বটি। শেখ হাসিনা নেত্রী বাংলাদেশকে দেখিয়ে দেবে দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে। দুর্নীতিবাদের ক্ষমা নেই। বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না। বিএনপি মানেই দুর্নীতিবাজ। আর জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল। আমরা সত্যি, আমরা বলি। কি মনে আছে? তারেক রহমান নেতা পলাতক, দণ্ডপ্রাপ্ত। কিসের দণ্ড? অভিযোগ হাজার হাজার কোটি টাকা পাচার, অভিযোগ দুর্নীতি। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, লজ্জা করে না? আপনাদের ১ নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাদ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সবশেষ জাতীয় নির্বাচনের পরে প্রথম রাজধানীতে বড় ধরনের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে না এসে আবার সরকারের। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বেলা 2:45টার দিকে বিএনপির সমাবেশ শুরু হয়। বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর নয়াপল্টনে জড়ো হন। সমাবেশে দলের কয়েক হাজার নেতাকর্মীরা যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত বুধবার 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দিনে আজ শনিবার নয়াপল্টনে সমাবেশ হচ্ছে। এই সমাবেশ তারই অংশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগের সরকার একটা দখলদারি সরকার। এরা কোনোদিন জনগণের কোনো ম্যান্ডেট পায়নি। একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই আজকে রিক্সার উপর দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলার খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়ার থেকে অপর্যাপ্ত খাওয়ার, তার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে যে মুদ্রাস্ফীতি হয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। তার প্রতিদিন খবর কাগজে আপনারা দেখছেন
তাদের সরকারি কর্মকর্তারা এখন বের হয়ে আসছে। আমি আজকে পরিষ্কার ভাবে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আহ্বান জানাতে চাই, দেশের বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হবে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, আসুন আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি, করছি, যুবক আন্দোলন করছি, আজকে দেশের একটি মুক্তির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার আওয়াজ তুলি। তরুণ যুবকদের কাছে আমার আহ্বান থাকবে, কে আছে জওয়ান, হও আমার থাকিতে ভবিষ্যৎ, তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন। একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থে জনগণের বসে একটা জনগণের অধিকার থেকে সুপ্রতিষ্ঠিত হবে, এই দেশ আমরা আনতে চাই। এই ভয়াবহ দানব যে আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই সমাবেশের মধ্য দিয়ে প্রায় 8 মাস পর দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করল। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।